মৌলানা ভাসানী ছিল লুঙ্গি পরা টুপিওয়ালা সাধারণ খেটে খাওয়া মানুষের নেতা। আমি এসেছি টাঙ্গাইল সদরের কোচরডাঙ্গা এলাকা থেকে। আমি এসেছি আমার আম্মুর সাথে এবং আছে আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের আম্মু। এই মেলাটিতে এসে ছোট বাচ্চাদের আনন্দ ফুর্তি এবং সকলের মনে আনন্দের আমেজ দেখে আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, বিগত বছরের ন্যায় আমি এবারও এসেছি, কারণ যেহেতু মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা মেলা আয়োজিত হয়েছে, এটি প্রতি বছরই আয়োজিত হয়, কিন্তু এই বছরের আজকে প্রথমে এখানে এসেছি। এই মেলাটিতে যদি আপনি আসেন তাহলে স্পেশাল ভাবে পাবেন হচ্ছে আমাদের মাওলানা ভাসানী যে একটা বেতের টুপি ইউজ করতো, সেই টুপিটি আপনি এখানে স্পেশালি পেয়ে যাবেন। এই মেলাটি আয়োজিত হয়েছে 7 দিন ব্যাপী। এই মেলাটিতে কি কি রয়েছে? এই মেলাটিতে রয়েছে ছোট সোনামণিদের খেলনা, আর বড় আপুদের জন্য রয়েছে চুড়ি, শাড়ি, বিভিন্ন অর্নামেন্ট সহ জুতা আছে, হচ্ছে বিভিন্ন বিলুন, আর আছে রাইডস। আর যদি আপনার এখানে চলতে চলতে ক্ষুধা পেয়ে যায় তাহলে আপনার টেনশন করার কোনো দরকার নেই, কারণ এখানে রয়েছে বিভিন্ন খাবারের দোকান। আর আমাদের মেলার আকর্ষণীয় যে মুড়ি মুরগিগুলো থাকে, নিমকি থাকে, মোয়া থাকে সেগুলো, আর আপুদের জন্য তো আছে স্পেশাল ফুচকা, চটপটি। আপনি চাইলে এগুলো এনজয় করতে পারেন এখানে। মেলাটিতে বাবাকে ছেড়ে এসেছেন? বাবাটিকে ছেড়ে এসেছে কারণ বাবাটা অনেক দূরে জব করে, সেই জন্য উনি আসতে পারেনি। তবে ইচ্ছা ছিল তাকে নিয়ে আসার, যেহেতু এবছর হয়নি তাকে নিয়ে আসা, ইনশাআল্লাহ পরবর্তী বছর তাকে নিয়ে আসবো। আপনি কি আজকেই ফার্স্ট এসেছেন? জি, এই বছর এখানে আজকেই ফার্স্ট। পরবর্তীতে কি অন্য কাউকে নিয়ে আসার চিন্তা ভাবনা আছে আপনার? আমি যদি পারতাম আমি আমার আব্বুকে নিয়ে আসতাম, ইনশাআল্লাহ পরে ফ্যামিলির যে আরো মেম্বার গুলো আছে তাদেরকে নিয়ে আসবো। আপনার বয়ফ্রেন্ড নেই? না, আমার বয়ফ্রেন্ড নেই। নেই? না, নেই। সত্যি নেই? সত্যি নেই। তাহলে হাসছেন কেন? যদি থাকতো সে ভিডিওতে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ। এখানে প্রবেশ করতে কি কোনো টিকিটের প্রয়োজন হয়? না, এখানে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, তবে এখানে একটি যে বিশেষ একটা ব্যবস্থা রয়েছে যে আপনি এখানে নিজের পার্সোনাল ট্রান্সপোর্ট নিয়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন না, যেমন বাইক, কার, এগুলো নিয়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেহেতু আপনাকে আপনার নিজস্ব ট্রান্সপোর্টটি ফার্স্ট গেটে রেখে আসতে হবে। আর আপনি যদি ভুলবশত এখানে নিয়ে প্রবেশ করে ফেলেন তাহলে আপনি এখানে বেশিক্ষণ স্টে করতে পারবেন না, কারণ এখানে যেহেতু মানুষের উপচে পড়া ভিড়, এখানে কোনো পার্সোনাল ট্রান্সপোর্ট অন্য মানুষের জন্য নিরাপদ না। এই মেলাটিতে সিকিউরিটি কেমন? এই মেলাটিতে সিকিউরিটি ব্যবস্থা আমি পর্যাপ্ত পরিমাণে ভালোই দেখতে পাচ্ছি, তবুও নিজে সচেতন থাকতে হবে, যেহেতু নিজস্ব জিনিসপত্র নিজেরই আগলে রাখতে হবে, কিন্তু কোনো কিছু হারালে কর্তৃপক্ষ সেটার জন্য দায়ী নয়। এখানে মেন গেটে প্রবেশ করতে হলে আপনি যদি সরকারি কর্মকর্তা থেকে থাকেন, আপনার গাড়িতে যদি গেট পাস থাকে তাহলে আপনি সেটি নিয়ে এই মেলাতে প্রবেশ করতে পারবেন। এবং তাছাড়া যদি আপনি এখানকার স্টুডেন্ট থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে প্রবেশ করতে পারবেন আপনার নিজস্ব ট্রান্সপোর্ট নিয়ে। এখানে কি বাইরের কোনো যানবাহন প্রবেশ করা নিষেধ? হ্যাঁ, এখানে বাইরের যানবাহন প্রবেশ করা নিষেধ, তবে আপনি যদি এখানকার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে প্রবেশ করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুর রহমাতুল্লাহ 49তম ওরস মোবারকে আজকে মেলার তৃতীয় দিন। আমাদের এই মেলাটি 7 দিন ব্যাপী। এই মেলা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মাওলানা ভাসানী চেয়েছিলেন এই পৃথিবীতে সংস্কৃতি একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে। আজকে সেই এই বছর অন্যান্য বছরের চেয়ে যে ঐতিহাসিক দরবার হল মাওলানা ভাসানী হুজুর প্রত্যেকটি অনুষ্ঠান করতেন, আজকে আবার সেই সূচনা হয়েছে। আজকে বৈষম্য আন্দোলন থেকে আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে, মাওলানা ভাসানীর স্বপ্ন জাগ্রত হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিদিনের অনুষ্ঠানে এভাবেই চলবে। প্রতিদিন আপনারা আসবেন, উপভোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা সার্বিক নিরাপত্তা দেব এবং আপনাদের জন্য আমরা কাজ করব। যেহেতু আজকে দেখেন মাওলানা ভাসানী ছিল লুঙ্গি পরা টুপিওয়ালা সাধারণ খেটে খাওয়া মানুষের নেতা,
এই জন্য দরবার হল মৌলানা ভাসানী কোন উচ্চ শ্রেণীর লোকের নেতা না, মৌলানা ভাসানী সাধারণ মানুষের নেতা। এই জন্য আমরা চেষ্টা করতেছি, এইবার আমরা শুরু করেছি প্রতিবারই এই দরবার হলে আমরা অনুষ্ঠান করব এবং আমরা চাবো এই যেন বাংলাদেশের সবচেয়ে আধ্যাত্মিক একটি মিলন মেলা এই সন্তোষের মাটিতে হয়। এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা শেষ করলাম।